লম্বা করা হয়তো সুযোগ থাকবে না। আমি পৃথিবীর জমিনে যাকে বন্ধু বানাইলাম সে তো আমার সঙ্গে বান্দা বান্দা থাকলো না, আমাকে রাইখে আমার বন্ধুটা মারা গেল। আমি যেই সম্পদে বন্ধু বানাইলাম ওই সম্পদ তো আমার কাছে রইল না। যেই ক্ষমতার বস্তুটাকে আমি চিরস্থায়ী ভাবলাম ওই ক্ষমতার বস্তু থেকে আমাকে দূরে সরায় লাত্তি মাইরা অপর দেশে পাঠাইলো আত্মরক্ষার জন্য। তাহলে বোঝা গেল ভাই বলি বন্ধু বলি কেউ তোমরা আপন না। পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার বন্ধু হলো একমাত্র আল্লাহ। আমি যখন রূহের জগতে ছিলাম আমার সঙ্গে ছিল কে? আল্লাহ। কে? আল্লাহ। আমি যখন মাতৃগর্ভে ছিলাম কেউ আমাকে চিনত না, আমার জানতো না আমি ছেলে হব না মেয়ে হব কেউ জানতো না। যখন বুঝতে পারলো তখন ছেলেরা মেয়ে বুঝলো, কিন্তু এটা তো কেউ বুঝে না। এটা হাফেজ হবে না আলেম হবে, চোর হবে না ডাকাত হবে, সন্ত্রাসী হবে না আল্লাহর ওলি হবে, এটা তো পৃথিবীর কোন যন্ত্রের মধ্যে ধরা পড়ে না। এখন কথা ঠিক না? আমার মুসলমান বন্ধু আমার ছিল বলে কোন কথা ঠিক না? মায়ের পেটে যখন আমি ছিলাম বন্দি একটা পানির থলথলে পানির মধ্যে, যেই পানির মধ্যে পৃথিবীর কোন শিল্পী ছবি আঁকতে পারে না, সেরকম কথা ঠিক না? পানির মধ্যে এমন সুন্দর নকশা বানাইতে পারে কে? আল্লাহ। বলেন কে? আমার মালিক আমার আল্লাহ। এত সুন্দর করে পানির মায়ের থলথলে পানির থলিটার মধ্যে আমার আল্লাহ বানাইলো। যেদিন বাচ্চাটা মায়ের গর্ভে লড়ে নড়ে না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত যদি মা 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 মায়ের পেটে যদি সন্তানটা না নড়ে, তাহলে মা 1 2 ঘন্টা 3 ঘন্টা সহ্য করে। আমার দোস্ত তাড়াতাড়ি শাশুড়ি মাকে বলে, ও শাশুড়ি মা আপনার আমার গর্ভের বাচ্চাটা মা নড়ে না। এই কথা শোনার পরে যদি সব ভালো শাশুড়ি হয় উনিও পাগল পার হয়ে যায়। চলে বলেন কথা ঠিক ঠিক না? অস্থির হয়ে যায়। শ্বশুর আব্বাকে যদি জানায় উনিও অস্থির হয়ে যায়। চলে বলেন কথা ঠিক কিনা? স্বামী বিদেশ থাকলে স্বামী যদি খবর পায় ডাকতে বলে, বাবা তাড়াতাড়ি ক্লিনিকে নিয়ে যাও, না আমার সরবরাহ টাকাতে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাও। আমার দোস্ত এই বাচ্চাটা যদি খবর পাই তো ঘুরে আসে, খুঁজে থাকলে বলেন তো দেখি এই বাচ্চাটা কেউ দেখছি? এই মায়াটাকে দিল বলেন। এই দিন থেকে বাচ্চা চললে তার মায়ের যদি এত মায়া হয়, তার দাদা দাদি নানা নানি যদি এত মায়া হয়, ওই গর্ভস্থ বাচ্চা 24 ঘন্টাকে দেখে। আমার আল্লাহর মায়া কম না বেশি? আমার আল্লাহর রাখতে বলি দুনিয়ার মানুষ আমি রূহের জগতে আমি আল্লাহ তোমার সঙ্গে ছিলাম, মাতৃগর্ভ জগতেও আমি তোমার সঙ্গে ছিলাম। এই মুখটা দিয়ে আমি আল্লাহ 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 নামে জিকির করবা। এই জন্য মায়ের মাসিকের রক্তটা তোমার মুখ দিয়ে ঢুকাইলাম না, নাভির সঙ্গে নাপাকের জায়গার সাথে নাপাকের জায়গার কানেকশন করে দিলাম। ওই মাতৃগর্ভে তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। তোমারে আমি ডাক্তার দিয়ে সিজার করে বের করাইছি। আমি আল্লাহই তখন তোমার পাশে ছিলাম, আমি আল্লাহই ছিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার কাবেরা। আমার দোস্ত দুনিয়াতে আসলাম, মানুষ হয়তো ধনী হয় না হয় গরিব হয়, সুস্থ হয় বা অসুস্থ হয়। ও দোস্ত ধনী হইলে সুসময়ের বন্ধু বটে অনেকেই হয়, অসময়ের বন্ধু নাই হায় হায় রয়। ধরে এখন কথা ঠিক কিনা? রাজনৈতিক বড় নেতা হইলে আমার দোস্ত উনি যদি হঠাৎ করে ব্রেন স্ট্রোক করেন,
হাসপাতালে যদি পড়া থাকে, আমার দোস্ত জামালপুরে নিয়ে যায়। জামালপুরে নিয়ে যাওয়ার পরে যখন দেখে যে না অসুস্থ বেশি, তাহলে সরকার আমরে নিয়ে যায়। আর যখন এক সপ্তাহ পর্যন্ত নেতারা দেখার জন্য অনেক নেতৃস্থানীয় লোকেরা আপেল, কমলা, মালটা নিয়ে আসে, ধরে কোন কথা ঠিক কি ঠিক না? এগুলো নিয়ে আসতে আসতে ওই রোগীর সেবা যারা করে এরা বড় পেরেশান হয়ে যায়। কারণ রোগীকে দেখতে আসলে অনেক মালটা, আপেল, কমলা এগুলো পচতেছে, কারণ রোগী তো খাইতে পারে না। এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ থাকলে দুস্থ বলেন তার নেতৃত্বের আশার লোকের কমে না বাড়ে? আর জোরে বলেন কমে না বাড়ে? যদি শুনে যে পঙ্গু হয়ে গেছে আর কোন পাতি নেতা তার কাছে যায় না, কয় তার দিন শেষ। আর জোরে কান কথা ঠিক কি না? আর জোরে কান। আমার দোস্ত, আমার ভাই, আপনি ওদরি হনার পরিমাণ 24 ঘন্টা আপনার পাশে আছে কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আমার দোস্ত, আমার বললে এমন কি পিঠে যদি পছন্দ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ছেলেমেয়েরা 6 মাস আর আসে না, ভাই গন্ধ সহ্য হয় না, জনম দুঃখিনী মাও তো দুনিয়ায় নাই, বিছনায় পড়ে পড়ে পুরাই কান্দে, পিছনে কিরা ধরে গেছে, বিবি মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে নাক ধরে বারান্দায় যায় বসে থাকে। ও দোস্ত, আমার আল্লাহ বলেন ওই তোমার পিঠের বসনের সময় কেউ তোমার কাছে নাই, ওই সময় আছি আমি আল্লাহ। তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তোমার শরীর জায়গায় জায়গায় পচন ধরে, পৃথিবীর কোনো মানুষ তোমার কাছে আসতে চায় না। তুমি যখন ধনী ছিলা তখন তোমার বন্ধু ছিলাম আমি আল্লাহ। তুমি যখন গরিব হইছ, রাস্তার ফকির হইছ, আমি এখনো তোমার বন্ধু আছি আমি আল্লাহ। তুমি যখন সুস্থ ছিলা, বীর পাহলওয়ান ছিলা, এলাকার দাপুড়ি নেতা ছিলা, তখনও ছিলাম আমি আল্লাহ। এখন যখন অসুস্থ হয়ে হাসপাতালে বেডে মরণ চায়, ছেলেরা বলে বললে মরে যাক, তাড়াতাড়ি মালগুলা আমাদের নামে খারিজ করবো, কখন জোরে কোন কথা ঠিক কি? এই জন্য আসল বন্ধুটার নাম কি? আর জোরে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। ওই মালিককে কে কে বন্ধু বানাইতে রাজি? আর জোরে বলেন কে কে বন্ধু বানাইতে রাজি? এই জন্য বন্ধু বানাইতে হলে